দেড় বছর ধরে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সরকারের একাধিক চিঠি আর কূটনৈতিক প্রচেষ্টাতেও যখন মেলেনি কোনো সুরাহা, ঠিক তখনই বিষয়টি নিয়ে মুখ খুলল জাতিসংঘ। জুলাই অভ্যুত্থানের হাজারো লাশের বিচার আর হাসিনাকে ফেরানো নিয়ে এবার স্পষ্ট বার্তা দিলেন মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক। বুধবার জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উঠে আসে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ও শেখ হাসিনার প্রত্যাবাসন প্রসঙ্গ। এক সাংবাদিক প্রশ্ন তুলেন, গণ অভ্যুত্থানের প্রায় ১৪০০ জন নিহত হওয়ার ঘটনায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে ফেরাতে জাতিসংঘ ভারতের প্রতি আহ্বান জানাবে কিনা। জবাবে সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করলেও কৌশলী ও শক্ত বার্তা দিয়েছেন ফারহান হক। তিনি বলেন, বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে জড়িতদের জবাবদিহিতা নিশ্চিত করা অপরিহার্য, তবে পুরো প্রক্রিয়াটি হতে হবে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা রেখে। জাতিসংঘ নিজেই এই হত্যাকাণ্ডের তথ্য সরবরাহ করেছিল উল্লেখ করে তিনি জানান, ন্যায় বিচার প্রতিষ্ঠায় অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা এখন সময়ের দাবি। জাতিসংঘের এই অবস্থানের পর শেখ হাসিনাকে ফেরানোর কূটনৈতিক চাপ ভারতের উপর কতটা বাড়ে, এখন সেটাই দেখার বিষয়। আন্তর্জাতিক আইনের দোহাই দিয়ে ভারত কি তাকে আগলে রাখবে নাকি জবাবদিহিতার পথ সুগম করবে?